ক্রেতা বিক্রেতাদের হাটটাকে জমতে শুরু করেছে রাজধানীর গরুর হাটগুলো। এরই মধ্যে দর কষাকষি হচ্ছে দুপক্ষের মধ্যে। এই মুহূর্তে রাজধানীর দনিয়া গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন যে দনিয়ার হাটে এখন পর্যন্ত কোন সাইজের গরুর দাম বেশি, এছাড়া বেচা কেনা কি শুরু হয়েছে কিনা? নাফি, আমি যদি আপনার শেষের কথাটি দিয়ে শুরু করতে চাই যে কোন সাইজের গরু বেশি দেখা যাচ্ছে, আসলে শুধু ধনিয়া না, রাজধানীর যে কয়েকটি হাট আমি ঘুরেছি সকালবেলা থেকে, প্রতিটি হাটে আমরা দেখেছি মাঝারি ধরনের যে সমস্ত গরুগুলো রয়েছে সেগুলোর যেমন সংখ্যা বেশি এবং সেগুলোর চাহিদাও আমরা বেশি দেখেছি। যে ক্রেতাদের মধ্যে আসলে প্রথম পছন্দের জায়গায় মাঝারি, অর্থাৎ যে সমস্ত গরুর দাম আমরা দেখেছি 70, 80, 90 এবং 1,10,000, 1.5 লাখ, অর্থাৎ মাঝারি যে সমস্ত গরুগুলো রয়েছে সেই গরুর আমরা চাহিদা দেখেছি। এখনও যদি আমি একটু দেখাতে যাই, আমি ধনিয়ার যে পশুর হাটটিতে রয়েছি, এখনও এই পশুর হাটটিতে ক্রেতাদের যে সমাগম সেটা আমরা দেখতে পাচ্ছি। ক্রেতারা তাদের পছন্দের গরুগুলো দেখছে। আসলে যেহেতু এখন ঈদের অনেকটা সময় বাকি রয়েছে, ক্রেতারা যদি বলছেন যে রাজধানীতে পর্যাপ্ত জায়গা থাকে না, জায়গা নেই এবং তাদের বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে, যার কারণে তারা চেষ্টা করছে ঈদের 2-1 দিন আগে তাদের গরুগুলো নিতে এবং কোরবানি দেওয়ার জন্য। আর বিক্রেতারা যেটি বলছেন যে বিক্রেতাদের যেই প্রত্যাশার জায়গায় যে আগামী বৃহস্পতিবার রাত্র থেকে বা শুক্রবার থেকে মূলত পুরোদমে পশুর হাটের যে কেনাবেচার যেই চিত্র সেটি আসলে জমতে পারে। আর এই হাটের কথা যদি বলতে চাই, তাহলে এই হাটটির অবস্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে আমরা দেখতে পেয়েছি। শনি রাখড়া এলাকার এক প্রান্ত ধনিয়া, আরেক প্রান্ত কাজলা এলাকা আমরা দেখেছি। এই হাটটির যে যোগাযোগ ব্যবস্থা একেবারে খুব সহজ, যার ফলে দূর দূরান্ত থেকে যে সমস্ত গরু ব্যাপারী রয়েছে, সিরাজগঞ্জ, নওগাঁ, এই সমস্ত এলাকার যে সমস্ত গরু ব্যাপারীরা রয়েছে, তারা খুব সহজে এই স্থানে আসতে পারছেন। এবং ক্রেতা যারা রয়েছেন, রাজধানীর এই দক্ষিণ পাশের যে সমস্ত ক্রেতা রয়েছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন যে সমস্ত এলাকাগুলো রয়েছে, কদমতলী, কাজলা, শনি রাখড়া, যাত্রাবাড়ি, এই সমস্ত ক্রেতাদের আমরা বেশি দেখেছি। পাশাপাশি যেহেতু নারায়ণগঞ্জ লাগোয়া এই অঞ্চলটি, এখানে নারায়ণগঞ্জের আমরা কয়েকজন ক্রেতা দেখেছি তারা গরু কিনতে আসছেন। আর যেটি বলছিলাম যে বেচা বিক্রির যে বিষয়টি, বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে শুক্রবার নাগাদ আসলে বেচা বিক্রির যে চিত্র সেটি বাড়তে পারে। আরেকটি বিষয় যেটি বলছিলাম যে হাটের চিত্র যদি বলতে চাই, এখানে আমরা দেখেছি যে জাল টাকা শনাক্তকরণ মেশিন, আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি, পাশাপাশি হাটের যে নিজস্ব টিম তারা রয়েছে, যে নিরাপত্তা বা শৃঙ্খলা যাতে সবসময় ঠিক থাকে সেই বিষয়টি এখানে নিশ্চিত দেখছি। সব মিলে বলা যায় যে এক কথায় যদি বলতে চাই যে রাজধানীর যে সমস্ত পশুর হাটগুলো আমরা দেখেছি সেটি জমতে আসলে বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ জমতে পারে বলেই সকলের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ।